দীপ, আমি এসে গেছি। এই নাও তোমার জীবন সঞ্জীবনী। দীপ, আমার দীপ, তুমি ফিরে এসেছো। এই কি, কেন কেন দীপ উঠছে না? ফল তো কাজ করেছে, তার শরীরও ফিরে এসেছে, কিন্তু প্রাণ প্রাণ কেন নেই? দীপ, দীপ ওঠো। আহ, হে প্রভু, এত কষ্ট করলাম, তবুও দীপ ফিরে এলো না কেন? ওই ফলটা তো কাজ করলো, কিন্তু জীবন এলো না কেন? সূর্য তো অস্ত চলে যাচ্ছে, তবে কি বাঁচাতে পারবো না ওকে আমি? ঝিনুকটা, হ্যাঁ ঝিনুকটা কোথায়? ওই পরিমাকে জিজ্ঞাসা করতে হবে, তিনি নিশ্চয়ই জানবেন সবকিছু। কি রে মেয়ে, এত কিসের বিলাপ করছিস? তোর কাজ তো হয়ে গেছে, তোর দীপ তো তার শরীর ফিরে পেয়েছে। বুড়িমা, আপনি দেখুন, দেখুন আমার দীপ, ওর শরীর ফিরে এসেছে, কিন্তু ওর প্রাণ নেই। কেন এমন হলো? কেন ফলটা সম্পূর্ণ কাজ করলো না? আর সূর্য তো অস্ত চলে যাবে এখনই, তবে কি দীপ বাঁচবে না? বৃথা, আমি কি আমার দীপকে আর কখনোই ফিরে পাবো না? হতাশ হোস না, এই মরুভূমিতে বহু বছরের পুরনো এক ঋষি বাবা আছেন, তিনি একমাত্র বলতে পারবেন মৃত শরীরে কি করে জীবন ফিরিয়ে আনা যায়। তার কাছেই আছে এই রহস্যের সমাধান। ঋষি বাবা কোথায় তিনি? আমাকে পথ দেখান, আমি তার কাছে যাব যে কোনো মূল্যে। সেই ঋষি বাবা ওই পাহাড়ের চূড়ায় থাকেন, তার আশ্রম ওই চূড়াতেই। তবে সে পথ আরো বিপদ সংকুল, বহু সাধক সেই পথে গিয়ে আর ফিরে আসেননি। আমি যাব, আমি কোনো বিপদের ভয় করি না, আমার দীপকে আমি ফিরিয়ে আনবই, আপনি শুধু পথটা বলে দিন। তোর ভালোবাসা সত্যি অতুলনীয় মানবী, ঠিক আছে, তাহলে শোন, সেই পথ করা লাগে সব করব, আকাশ পাতাল এক করে ছাড়বো, তবু আমার দীপের প্রাণ বাঁচাবই, প্রমাণ করেই ছাড়বো আমি অলক্ষী নই।